আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা যে বইটি থেকে পাঠ করতে যাচ্ছি সেটি হচ্ছে শায়েখ আলী আল তানতাবীর লেখা হে আমার ছেলে বইটি থেকে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বরাবর জনাব হামিম হামজা, ইসমাইলিয়া মিশর। সে আমার কাছে চিঠি লিখে কসম দিয়েছিল যেন আমি তার চিঠি পড়ি এবং উত্তর প্রদান করি। তুমি কেন সংশয় ও লজ্জা নিয়ে আমার কাছে চিঠি লিখেছ? তুমি কি ভাবছ তুমি একাই শিরায় উপশিরায় যৌবনের উত্তাপ অনুভব করছ? দুনিয়াতে এ সমস্যা শুধুই তোমার, আর কারো নয়। হে আমার ছেলে, বিষয়টি এমন নয়। সহজ করে ভাবো, এই রোগ শুধু তোমার একার নয়, বরং এটা যৌবনের রোগ। বিষয়টি নিয়ে আগে পরে অনেক লিখেছি। দুঃখজনক হলেও সত্য, আমি আবার প্রবন্ধ নিবন্ধ খুব একটা সংরক্ষণ করতে পারি না। তাছাড়া আমি কথার দ্বিরুক্তও পছন্দ করি না। তা না হলে আগের কোনো লেখা তোমার কাছে পাঠিয়ে দিতাম, অথবা বলে দিতে পারতাম তা সংগ্রহের কোনো উপায়। যে সমস্যা তুমি অনুভব করছ তা যদি তোমার ঘুম কেড়ে নিয়ে থাকে, তাহলে মনে রেখো, ছোট বড় আরও অনেকেরই ঘুম সে কেড়ে নিয়েছে। অনেকের চোখ থেকে ছিনিয়ে নিয়েছে নিদ্রাসুখ, ছাত্রকে সরিয়ে দিয়েছে পড়াশোনা থেকে, শ্রমিককে তার কাজ থেকে, ব্যবসায়ীকে তার ব্যবসা থেকে। যেই প্রেমের বর্ণনায় পরীক্ষায় পড়েছেন শত শত কবি, যেই প্রেমকে হালাল করতে গিয়ে ধরাশায়ী হয়েছেন শত শত সাহিত্যিক, সেই প্রেম এবং তোমার অনুভূত বিষয় পুরোপুরি অভিন্ন। কিন্তু তুমি একে নিয়েছ উন্মুক্ত ও আবরণমুক্ত বিষয়রূপে। মানুষ এর সাথে পরিচিত হয়েছে, তবে তারা প্রতারিত হয়নি। তারা একে ধরেই চকলেটের কাগজের মতো মুড়িয়ে ফেলেছে, যাতে এর প্রকৃতি থেকে অন্যদেরকে ফাঁকি দেওয়া যায়। তুমি ঝরনায় ঠোঁট লাগিয়ে পান করছ, আর মানুষ তা পান করেছে কারুকার্যমণ্ডিত পেয়ালায় ভরে। তুমি আবু নওয়াসের পেয়ালার সোরাহির পানির মতো, যার অভ্যন্তরে তিনি কেসরা প্রতিষ্ঠা করেছেন। চিঠিতে লেখা তোমার উত্তেজনা কবির কবিতা, গায়কের গান, চিত্রকরের ফলকের পঞ্জীভূত উত্তেজনার মতোই, কিন্তু সর্বনাম এখানে স্পষ্ট আর ওখানে উজ্জ্ব। তবে সুপ্ত ও গোপন রোগ অধিক সর্বনেশের। তোমার মতো এই বয়সে যেই উপনীত হয়, তারই পুঞ্জীভূত শান্ত আগুন জ্বলে ওঠে এবং শিরা উপশিরায় তার তাপ অনুভব করে। দুনিয়া তার চোখে আরেক দুনিয়ায় পরিণত হয়। তার চোখে বদলে যায় মানুষও, যখন আর সে নারীকে রক্তমাংসের মানুষ হিসেবে দেখতে পায় না। নারীর মানবীয় বৈশিষ্ট্যের কথা সে বিস্মৃত হয়, ভুলে যায় তার দোষ ত্রুটিও। একটি আকাঙ্ক্ষার মধ্যে শত আকাঙ্ক্ষা, আর একটি আর্যর মধ্যে শত আর্য সমবেত। স্বভাবজাত কল্পনায় সে নারীকে এমন কাপড় পরিধান করায় যা তার সব দোষ ত্রুটি ঢেকে দেয়, আড়াল করে দেয় সব অসম্পূর্ণতা, তাকে প্রকাশ করে শুধু কল্যাণ ও পরিপূর্ণ সৌন্দর্যের প্রতিমারূপে। সে তাকে নিয়ে সেই খেলাই খেলতে থাকে যে খেলা একজন মূর্তি পূজারী পাথর নিয়ে খেলে। পূজারী নিজেই সেটা ছেটে মূর্তি বানায়, তারপর সেটাকে রব মনে করে পুজতে থাকে। মূর্তি পূজারীর জন্যে পাথরের মূর্তি প্রভু, আর প্রেমিকের জন্য নারী কল্পনার প্রতিমা। এগুলো সবই স্বাভাবিক ও যৌক্তিক। তবে যা সবসময় স্বাভাবিক ও যৌক্তিক থাকে না, তা হলো এই যে তরুণ যুবক এসব অনুভব করে ১৫-১৬ বছর বয়সে, কিন্তু তারপরও শিক্ষা ব্যবস্থা তাকে ২০-২৫ বছর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করতে বাধ্য করে। এই বছরগুলোতে তরুণ কি করবে? যৌবনের দহন, দেহের উষ্ণতা ও আবেগ উত্তেজনার বিচারে জীবনের কঠিনতম সময়। কি করবে সে? এখানেই সমস্যাটা। আল্লাহর নিয়ম ও মানুষের প্রকৃতি তাকে বলবে, বিয়ে করো। তবে সামাজিক পরিবেশ ও শিক্ষা ব্যবস্থা তাকে বলবে, ৩টা থেকে যেকোনো একটা পথ গ্রহণ করো, যার সবগুলোই ক্ষতিকর। কিন্তু তুমি চতুর্থ পথ, যেটাই একমাত্র কল্যাণ, অর্থাৎ বিবাহ থেকে বিরত থাকো। হয়তো তুমি আপন মনে নিজের স্বভাবজাত কল্পনা ও যৌবনের স্বপ্নে বিভোর থাকো, এই ভাবনায় আত্মনিয়োগ করো, রুচিহীন গল্প পড়ে, অশ্লীল ফিল্ম আর নগ্ন ছবি দেখে এই চাহিদা পূরণ করো। একসময় দেখবে ওগুলো তোমার মন ভরিয়ে তুলেছে, তোমার দৃষ্টি ও চোখ তৃপ্ত হচ্ছে। এরপর তুমি যেদিকে তাকাবে, সেদিকে শুধু সুতন্নী নারীদের বিভ্রান্তিকর ছবিই দেখতে পাবে। ভূগোলের বই খুললে দেখবে তাদের চেহারা ভাসছে। পূর্ণিমার চাঁদের দিকে তাকালে দেখবে সেখানেও তারা আছে। দিগন্তের লালিমায়, রাতের আধারে, জাগরণের কল্পনায় এবং ঘুমের স্বপ্নে দেখতে পাবে শুধু তাদেরই ছবি। কবির ভাষায়,
উরিদুল ইনসানা যিকরাহা ফাকাআন্নামা তামাত্থালু লি লাইলা বিকুল্লি সাবিলি। অর্থাৎ আমি যতই চাই লাইলাকে ভুলে যেতে, ততই সে 10 দিক থেকে আড়ি পাতে। এক পর্যায়ে তুমি কিংকর্তব্য বিমূঢ়, ভারসাম্যহীন অথবা নিষ্ক্রিয় হয়ে পড়বে। অথবা তুমি অবলম্বন করতে পারো আরেক পথ। আজকাল বর্ণচোরারা যাকে বলে গোপন অভ্যাস। এর আগে এই কাজের নাম ছিল না। এর হুকুম সম্পর্কে ফকিহগণ আলোচনা করেছেন, কবিরা এ নিয়ে সরব হয়েছেন। সাহিত্যের গ্রন্থবলিতে এ সম্পর্কে একটি অধ্যায় ছিল। আমি তোমাকে সেদিকে ইঙ্গিত দিতে চাই না, এর সূত্রও বলতে চাই না। যদিও ৩ পন্থার মধ্যে এটিই সবচেয়ে কম অনিষ্টকর। কিন্তু যদি এটা সীমা ছাড়িয়ে যায় এবং প্রয়োগ খুব বৃদ্ধি পায়, তাহলে মন বিষণ্ণ হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে শরীর। এই কাজ ভুক্তভোগী যুবককে করে তোলে হাড্ডিসার বুড়ো, ভীতু ও হতাশ। সমাজ থেকে সে পালায়, মানুষের সাক্ষাতে সে আতঙ্ক বোধ করে, জীবনকে ভয় করে এবং জীবনের সব অনুষঙ্গকে এড়িয়ে চলে। অথবা তুমি হারামস্বাদের কাদায় নামতে পারো, এগিয়ে যাবে অন্ধকার পথে, নোংরা পল্লীর দিকে। খুইয়ে ফেলবে তোমার স্বাস্থ্য, যৌবন, ভবিষ্যৎ ও ধর্ম ক্ষণিকের তৃপ্তিতে। তুমি দেখবে যে সনদের আশায় তুমি দিনরাত দৌড়ঝাঁপ করছ, যে চাকরি পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছ, যে ইলম হাসিলের জন্য তুমি স্বপ্নে বিভোর, এগুলো সব তুমি হারিয়ে ফেলেছ। আরও দেখবে তোমার শরীরে শক্তি ও যৌবনের এমন কিছু অবশিষ্ট নেই, যার বলে তুমি কর্মতৎপরতার উষ্ণভুবনে আত্মনিয়োগ করবে। এতদ সত্ত্বেও তুমি ভেবো না যে তুমি পরিতৃপ্ত হতে পারবে, কক্ষনো নয়। যখন তুমি একজনের সাথে মিলিত হবে, তখন সেই মিলন তোমার লোলুপতা বৃদ্ধি করবে। ব্যাপারটি তৃষ্ণা মেটাতে লোনাপানি পান করার মতো। তৃষ্ণা কাতর ব্যক্তি যতই লোনাপানি পান করুক, তার তৃষ্ণা ততই বাড়তে থাকে। তুমি যদি তাদের 1000 জনের মধ্যে সখ্য গড়ে তোলো, তারপর আরেকজনকে আকর্ষণীয় রূপে এবং তোমাকে এড়িয়ে চলতে দেখতে পাও, তাহলে তাকে পাওয়ার জন্য তুমি পাগল হয়ে যাবে। তাকে না পেলে তুমি ওই ব্যক্তির মতোই ব্যথা অনুভব করবে যে জীবনে কখনো নারীর পরশ পায়নি। ধরো তুমি যা চাও তার সবকিছুই তাদের কাছে পেয়ে গেলে, এবং দেশের সরকার এবং তোমার সম্পদ পরিপূর্ণরূপে তোমাকে সঙ্গতি দিল। তবে তোমার স্বাস্থ্য কি সঙ্গতি দিবে? স্বাস্থ্য কি পারবে জৈবিক চাহিদার শত ভার বইতে? এক্ষেত্রে বীরের বাহাদুরও ধরাশায়ী হয়ে যায়। কতজন শক্তির নায়ক ছিল, ভারোত্তোলন, কুস্তি, তীর নিক্ষেপ ও দৌড় প্রতিযোগিতায় ছিল বিস্ময়। তবে তারা জৈবিক চাহিদার ডাকে সাড়া দিয়েছিল এবং স্বভাবের কাছে আত্মসমর্পণ করেছিল। ফলে তারা বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহর হেকমতের বিস্ময়কর দিক হচ্ছে, তিনি উত্তম কাদের সঙ্গে সওয়াব, সুস্থতা ও উদ্যম রেখেছেন, আর গর্হিত কাদের সঙ্গে রেখেছেন শাস্তি, পতন ও রোগব্যাধি। আর পরিচ্ছন্ন জীবনযাপনের কারণে 60 বছরের বৃদ্ধকেও দেখায় 30 বর্ষীয় যুবকের মতো। যেসব সত্য ও যথার্থ ইংরেজি প্রবাদ আমরা পেয়েছি, সেগুলোর মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হচ্ছে এই কথাটি, যে ব্যক্তি তার যৌবন সংরক্ষণ করবে, তার বার্ধক্য সুরক্ষিত থাকবে। পুরুষ মানুষকে যদি তার প্রাকৃতিক অবস্থার উপর ছেড়ে দেওয়া হতো এবং এসব নগ্ন ছবি, কামোত্তেজক গল্প, উপন্যাস, অশ্লীল সিনেমা, নারীর নগ্নতা ও বেহায়াপনার সয়লাব না থাকত, তাহলে তার কামভাব মাসে বা 2 মাসে একবার জাগ্রত হতো। কেননা একথা শাস্ত্রে স্বীকৃত যে প্রাণী যত বেশি উন্নতির সিঁড়িতে আরোহণ করে, ততই তার যৌনমিলন হ্রাস পায় এবং গর্ভ দীর্ঘায়িত হয়। এজন্য মোরগ মুরগি প্রতিদিনই যৌনমিলন করে থাকে, কেননা একটি ডিমের গর্ভজাত হওয়া মেয়াদ হচ্ছে 1 দিন। তবে বিড়াল একটি স্তন্যপায়ী প্রাণী, সে বিড়ালির সাথে যৌনমিলন করে বছরে 1 বার বা 2 বার, কেননা বছরে তার গর্ভধারণ 1 বার বা 2 বার। আমার ধারণা মানুষ বিড়ালের চেয়ে উন্নত। তাহলে এমন কেন যে বিড়ালের একটি মৌসুম আছে, তা হলো আমাদের দেশে ফেব্রুয়ারি মাস। অথচ কিছু কিছু মানুষের বেলায় বছরের সবগুলো মাসই ফেব্রুয়ারি। এই উত্তেজক বস্তুগুলোর কারণে নয় কি? এই প্রচারণা দানকারী বিষয়গুলোই আপদের মূল। অনিষ্টের আহ্বায়ক ও ইবলিসের প্রতিনিধিরা হচ্ছে এগুলোর উৎস, যারা উন্নতি, অগ্রগতি ও বিকাশ স্লোগান দিয়ে নারীর জন্য নগ্নতা, বেহায়াপনা, পরপুরুষের সাথে মেলামেশাকে মোহনীয় করে তুলেছে। নারীর প্রতি তাদের দরদ ছাগলের প্রতি কসাইয়ের দরদের মতো। কসাই ছাগল পালে, তার যত্ন নেয়, তাকে মোটাতাজা করে, কিন্তু সে এসব করে ছাগলটাকে জবাই করার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন হে আমার ছেলে বইটি থেকে অডিও বুক। পরবর্তী অংশ নিয়ে আসছি 2য় পর্বে।
ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।